Hello everyone, I'm Abrar Sabab and you are watching Reading Room. Previously আমরা একটা ক্লাসে টেস্ট নিয়েছিলাম। আপনি যদি ওই টেস্টের প্রত্যেকটা সেন্টেন্স আন্ডারস্ট্যান্ড করে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি মোটামুটি B2 লেভেলে রিচ করতে যাচ্ছেন। এই পর্যন্ত আমরা সেন্টেন্স নিয়ে কাজ করেছি। আজকের ক্লাসটা দুই পার্টে হবে, পার্ট 1, পার্ট 2। পার্ট 1-এ আমরা লিঙ্কার এবং তার বেসিক ফাংশন নিয়ে কাজ করব এবং সেন্টেন্সে অ্যাপ্লাই করব। সো সেন্টেন্সের উপর অ্যাপ্লিকেশন আজকেই লাস্ট। এবং পার্ট 2-তে আমরা যেটা স্টার্ট করতে যাচ্ছি, প্রিভিয়াস রেফারেন্স এবং লিঙ্কার একসাথে কিভাবে প্যারাগ্রাফ লেভেলে অ্যাপ্লাই করতে হয় সেই জিনিসটা জানবো এবং প্যারাগ্রাফ লেভেলে অ্যাপ্লাই করা অবস্থায় আমরা ওই প্যারাগ্রাফগুলো কিভাবে আন্ডারস্ট্যান্ড করব সেটাও শিখব। ঠিক আছে? সো আমরা আজকে মানে নেক্সট ক্লাস থেকে প্যারাগ্রাফ লেভেল আন্ডারস্ট্যান্ডিং স্টার্ট করতে যাচ্ছি এবং আজকে মানে এখন পার্ট 1-এর ক্লাসটা হচ্ছে সেন্টেন্স আন্ডারস্ট্যান্ডিংয়ের লাস্ট ক্লাস। ঠিক আছে? তো চলেন আমরা স্টার্ট করি। লিঙ্কার। ওকে, লিঙ্কার এর দুই টাইপের ফাংশন হয়। এক, সেন্টেন্স লিঙ্কিং, বেসিক্যালি লিঙ্কার দুইটা সেন্টেন্সকে লিঙ্ক করে। এছাড়া প্যারাগ্রাফ লিঙ্কিং। ঠিক আছে? প্যারাগ্রাফ লিঙ্কিং মানে হচ্ছে একটা প্যারাগ্রাফের ভিতরে লিঙ্কার ইউজ করে কিভাবে মোড মানে যেই টোন আছে অলরেডি যেই টপিকে কথা হচ্ছে ওই টপিকের ব্যাপারে এক্সট্রা কথা বলা হয় বা টপিক শিফট করা হয় বা আরও অন্যান্য ফিচার্স আছে, এগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করব ওইটা নেক্সট ক্লাসে। বাট ফর দিস ক্লাস আমরা আন্ডারস্ট্যান্ড করতে যাচ্ছি সেন্টেন্স লিঙ্কিং। ওকে, চলেন সেন্টেন্স লিঙ্কিং কী জিনিস এই জিনিসটা একটু জানি। যদি আপনি একটা সেন্টেন্স লেখেন, এরপর আপনি ফুল স্টপ দিলেন, এরপর একটা লিঙ্কার দিয়ে কমা দিয়ে আপনি আরেকটা সেন্টেন্স অ্যাড করতে পারবেন। দিস ইজ কল্ড সেন্টেন্স লিঙ্কিং। ওকে, আপনি এই কাজটা আরেকটা ফাংশনে করতে পারবেন। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আপনি এখন ফুল স্টপ না দিয়ে আপনি এখন কমা যদি দেন, তখন আপনার এই কমাটার পরিবর্তে একটা সেমিকোলন দিতে হবে। তাতেই আপনি দুইটা সেন্টেন্সকে লিঙ্ক করতে পারবেন। সো সেন্টেন্স লিঙ্কিংয়ের দুইটা ফাংশন আছে। একটা হচ্ছে ফুল স্টপ লিঙ্কার কমা, যদি এটা সেমিকোলনের মতো লাগতেছে বাট এটা কমা। ফুল স্টপ লিঙ্কার কমা আর কমা লিঙ্কার সেমিকোলন। ওকে, সো এই ফাংশনটাই আমরা অ্যাপ্লাই করতে যাচ্ছি প্রত্যেকটা লিঙ্কারের জন্য। বাট দেয়ার আর 7 টাইপস অফ লিঙ্কার উইথ ডিস্টিংক্ট পারপাসেস। আলাদা আলাদা পারপাসে 7 টাইপসের লিঙ্কার আপনি ক্যামব্রিজের টেক্সটগুলোতে পেয়ে যাবেন। যেমন প্রথমটা হচ্ছে অ্যাড লিঙ্কার, মানে একটা আইডিয়া যেটা প্রিভিয়াসলি প্রোভাইড করা হয়েছে সেটাকেই কন্টিনিউ করা। কন্ট্রাস্ট লিঙ্কার, এর মানে হচ্ছে রিভার্স করা, মানে যেই আইডিয়াটা প্রেজেন্ট করা হয়েছে এটার অপোজিট কোনো একটা কথাকে প্রেজেন্ট করা। দেন এক্সপ্লেইন, এক্সপ্লেইন মানে হচ্ছে কজ দেওয়া বা রেজাল্ট দেওয়া। টাইম বা অর্ডার, মানে বলতে পারে যে এই কোনো একটা ফাংশনকে মাল্টিপল স্টেপের মাধ্যমে করা হয়। ফার্স্টলি ফার্স্ট স্টেপ, সেকেন্ডলি সেকেন্ড স্টেপ, থার্ডলি থার্ড স্টেপ, এইভাবে যেই প্যারাগ্রাফকে বর্ণনা করা হয় বা যেই লিঙ্কার মাধ্যমে বর্ণনা করা হয় ওদেরকে বলে টাইম লিঙ্কার বা অর্ডার লিঙ্কার। দেন আসে পারপাস লিঙ্কার। পারপাস লিঙ্কারের কাজ হচ্ছে গোল প্রেজেন্ট করা, যে আমি একটা স্টেটমেন্ট দিলাম, এই স্টেটমেন্টের গোলটা কি, এই গোলটা যেই লিঙ্কারের মাধ্যমে প্রেজেন্ট করা হবে সেটাকে বলে পারপাস লিঙ্কার। ওকে, তাছাড়া আছে এক্সাম্পল বা সাপোর্ট লিঙ্কার। বেসিক্যালি এই এক্সাম্পল বা সাপোর্ট লিঙ্কার এটাই হচ্ছে প্রিভিয়াস রেফারেন্স। এইটাই আমরা পার্ট 2-তে শিখব। ওকে, এবং পার্ট 2-তে শিখবো আমরা এই যে প্যারাগ্রাফ লিঙ্কিং। ওকে, আর লাস্টলি যেটা আছে সেটা হচ্ছে এমফ্যাসিস। এমফ্যাসিস লিঙ্কার, এটা সবাই ভালো মতো বুঝে না বা সবাই ভালো মতো এই কনসেপ্টটা গ্রাস্প করতে পারে না। এমফ্যাসিস, অনেকে বলে যে একই কথাকে আরও জোর দেওয়া। সামটাইমস ইটস ট্রু, বাট এমফ্যাসিসের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে একই টপিককে জোর দিয়ে সেম কথাটাকে মানে আর একটু স্ট্রেনদেন করা, একটু বুস্ট করা। আবার এরকম হতে পারে যে এটাকে কারেক্ট করা, মানে এই ব্যাপারে যে কথাটা বলছে এটাকে কারেক্ট করা, মানে অপোজিট কোনো একটা আইডিয়া প্রেজেন্ট করা। সো আমরা দুইটা জিনিস দেখলাম এই এমফ্যাসিসের ব্যাপারে, সেটা হচ্ছে ইদার স্ট্রেনদেন করা মানে বুস্ট করা, অথবা কারেক্ট করা বা রিভার্স করা, সেম থিং। ঠিক আছে? ওকে,
সো আমরা একটু স্টার্ট করি এডিশন লিঙ্কার দিয়ে। ওকে, সো এডিশন লিঙ্কার ওর কাজ হচ্ছে আইডিয়া কন্টিনিউ করা, রাইট? সো নর্মালি যেসব লিঙ্কার পাওয়া যায় রিডিং প্যাসেজের মধ্যে সেটা হচ্ছে অ্যান্ড, অলসো, মোর ওভার, ইন এডিশন, ফার্দার মোর, এডিশনালি। মানে এই লিঙ্কারের আগে যেই টপিকটা থাকবে এটা যদি পজিটিভ হয় এই লিঙ্কার পরেও সেম পজিটিভ টপিক থাকবে, সেটাকেই বলে আইডিয়া কন্টিনিউয়েশন। আগে যদি থাকে নেগেটিভ পরেও থাকবে নেগেটিভ, ঠিক অ্যান্ড কানেক্টরের মতো। অ্যান্ড কিন্তু কানেক্টর লিঙ্কার দুই হিসেবে ইউজ হয়, ঠিক আছে? আমরা নেক্সট ক্লাসে এই জিনিসটা প্যারাগ্রাফ লিঙ্কারের মধ্যে দেখব, বাট ফর নাও আমরা সেন্টেন্স লিঙ্কারটা একটু দেখি। দেখি এই সেন্টেন্সে কি বলছে। ফর এ গুড নাম্বার অফ রিজনস, এটা কিন্তু আমার স্টার্টিং ফ্রেজ, কারণ এটা প্রিপোজিশন দিয়ে স্টার্ট হয়েছে, ঠিক আছে? সো বেসিক্যালি এই সেন্টেন্সে ভার্ব হচ্ছে ভোটেড। তো এখন আমি, এইটা হচ্ছে আমার মেইন কোর পার্ট, আর এটা হচ্ছে এক্সট্রা পার্ট। আমি আগে কোর পার্টটা আন্ডারস্ট্যান্ড করবো, দেন আমি এক্সট্রা পার্টটা পড়বো, ঠিক আছে? সো আমার এখানে বলছে জেনারেল স্টুডেন্টস ভোটেড অ্যাগেনস্ট দ্য রিইউনিয়ন। সো এখানে দুইটা পার্টি আছে, একটা হচ্ছে জেনারেল স্টুডেন্ট আর একটা হচ্ছে রিইউনিয়ন। ভোট অ্যাগেনস্ট মানে হচ্ছে জেনারেল স্টুডেন্টস আর এগেনস্ট দ্য রিইউনিয়ন, ঠিক আছে? রিইউনিয়ন মানে হচ্ছে ওই তো আমরা তো জানি স্কুল কলেজের রিইউনিয়ন মানে কি। সো জেনারেল স্টুডেন্টস ভোটেড অ্যাগেনস্ট সামথিং। সো আমার মেইন আইডিয়াটা হচ্ছে জেনারেল স্টুডেন্ট ভোটেড অ্যাগেনস্ট দ্য রিইউনিয়ন, দে আর অ্যাগেনস্ট ইট, ঠিক আছে? আর এক্সট্রার মধ্যে বলছে ফর এ গুড নাম্বার অফ রিজনস। সো জেনারেল স্টুডেন্টসরা রিইউনিয়নের অ্যাগেনস্টে, এবং তার জন্য গুড নাম্বার অফ মানে মাল্টিপল রিজনস আছে, প্লুরাল নাম্বার অফ রিজনস আছে, ঠিক আছে? সো এরপরে বলছে মোর ওভার। আপনি একটা জিনিস খেয়াল করবেন, দেখেন ফুল স্টপ লিঙ্কার কমা, ঠিক আছে? এই যে এই ফাংশনটা ফুল স্টপ লিঙ্কার কমা, সেম ফাংশন কিন্তু ইউজ করা হয়েছে, ঠিক আছে? সো মোর ওভার দিয়ে কি বলতেছে দেখেন, ও সরি, যেহেতু মোর ওভার একটা অ্যাড লিঙ্কার বা কন্টিনিউয়েশন অফ আইডিয়া, তার মানে এরপরে যারা যেই সাবজেক্টই আসুক না কেন সেও ভোট অ্যাগেনস্ট দ্য রিইউনিয়নই করবে, আমার কোর পার্টটাকে সাপোর্ট করবে, সেম আইডিয়াটার একটা এডিশনাল ইনফরমেশন দিবে, ঠিক আছে? তা বলছে moreover students from different political backgrounds joined the cause, which cause voting against, এইটা হচ্ছে গিয়া দ্য কজ, এই কজটাকে ওরা জয়েন করছে। হু? স্টুডেন্টস ফ্রম ডিফারেন্ট পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডস, এটা ছিল জেনারেল স্টুডেন্টস আর এখানে হচ্ছে পলিটিক্যাল স্টুডেন্টস। দে অলসো জয়েন্ড দ্য কজ অ্যান্ড ব্যাকড অফ, সি, ব্যাকড অফ ফ্রম রেজিস্ট্রেশন ফর দ্য রিইউনিয়ন, রিইউনিয়নের রেজিস্ট্রেশন করা থেকে ব্যাক অফ করছে। হয়তো ওরা প্রিভিয়াসলি বলছিল যে ওরা রেজিস্টার করবে, বাট দে আর ব্যাকড অফ, দে হ্যাভ ব্যাকড অফ, তার মানে তো ভোট এগেনস্ট, রাইট? সো কোর পার্টে আমি যেই আইডিয়াটা পাইছি, মোর ওভারে সিমিলার আইডিয়াটাই প্রেজেন্ট করা হয়েছে, জয়েন্ট দ্য কজ এবং ব্যাকড অফ ফ্রম রেজিস্ট্রিং, ঠিক আছে? দিস ইজ দ্য ফাংশন অফ এডিশন লিঙ্কার, যেখানে সেম আইডিয়ার ব্যাপারে মোর ইনফরমেশন দেওয়া হয়। আই থিঙ্ক আমরা বুঝতে পারছি ব্যাপারটা, ঠিক আছে? ওকে, আপনি চাইলে মোর ওভার পরিবর্তে ইন এডিশন, ফার্দার মোর, এডিশনালি এগুলাও ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? সো আমরা চাই পরেরটায় কন্ট্রাস্ট লিঙ্কার। কন্ট্রাস্ট লিঙ্কার ওর কাজ হচ্ছে আইডিয়াকে রিভার্স করা বা আইডিয়ার অপোজিট কোনো কিছু প্রেজেন্ট করা। সো রিডিং প্যাসেজে যেই কন্ট্রাস্ট লিঙ্কারগুলোকে সবচেয়ে বেশি পাওয়া যায় এর মধ্যে হচ্ছে আনফর্চুনেটলি, হাউএভার, হাউএভার সবচেয়ে বেশি পাওয়া যায়, হাউএভার বাটও পাওয়া যায়, ইন কন্ট্রাস্ট, কনভার্সলি, অন দি আদার হ্যান্ড, নেভারদ্যালেস, এটি টু অ্যাডভান্স, বাট এগুলো সব আপনি পাবেন, সবচেয়ে বেশি পাবেন হাউএভার এবং বাট। তাছাড়া অন দি আদার হ্যান্ডও পাওয়া যায়, এছাড়া ইন কন্ট্রাস্টও পাওয়া যায়, আনফর্চুনেটলি কিছু কিছু প্যারাগ্রাফে পাওয়া যায়, কনভার্সলি একটু অ্যাডভান্স এবং নান্দালেসও একটু অ্যাডভান্স, ঠিক আছে? এই দুইটি একটু অ্যাডভান্স। ওকে, সো এইখানে যেটা হতে যাচ্ছে, আপনি কোর পার্টে যেই আইডিয়াটা পাবেন সেটাকে ওরা রিভার্স করে দেবে, সেটার ব্যাপারে একটা ডিফারেন্ট আইডিয়া প্রেজেন্ট করবে। এইটাই হচ্ছে কন্ট্রাস্ট লিঙ্কার বা ওই যে রিভার্স লিঙ্কিংয়ের কাজ। তো আমরা সেন্টেন্স লেভেলে যাই, কারণ আমরা প্যারাগ্রাফ লেভেল নেক্সট ক্লাসে টাচ করব। সেন্টেন্স লিঙ্কিং করি একটু। দ্য প্রপোজাল, এই যে ওয়াজ এক্সপেক্টেড, সরি সরি সরি,
আচ্ছা ঠিকই আছে, ওয়াজ এক্সপেক্টেড, এটা আমার কিন্তু ভার্ব, রাইট? আর এল ওয়াই দেওয়া আছে, তার মানে বোঝাচ্ছে এই ভার্বটা এর ব্যাপারে আরেকটা এডিশনাল ইনফরমেশন। এল ওয়াই যুক্ত ওয়ার্ডগুলা ভার্বকে এডিশনালি আরো বেশি এনহ্যান্স করে, ভার্বকে মডিফাই করে, এদেরকে আমরা বলি অ্যাডভার্ব। যখনই আপনি দেখবেন এল ওয়াই যুক্ত এনিথিং ভার্বের আশেপাশে আছে, এটা ভার্বটাকে মডিফাই করতেছে। সো এখানে বলছে ওয়াজ একসেপ্টেড, আর মাঝখানে বলছে ওয়াইডলি, ওয়াজ ওয়াইডলি একসেপ্টেড, তার মানে অনেক ওয়াইড অডিয়েন্স জিনিসটাকে একসেপ্ট করছে। কোন জিনিসটাকে? প্রপোজাল কে, আমরা অলরেডি জানি এটা হচ্ছে বি ভার্ব প্লাস ভার্ব থ্রি, তার মানে প্যাসিভ, এবং প্যাসিভ যখন থাকে সাবজেক্টের সাথে একটা কয়েকার কে লাগায় পড়তে হয়। প্রপোজালকে ওয়াইডলি এক্সপেক্টেড করা হয়েছে টু গেইন ইমিডিয়েট অ্যাপ্রুভাল, টু গেইন ইমিডিয়েট অ্যাপ্রুভাল। টু ও কিন্তু একটা লিঙ্কার, বাই দ্য ওয়ে। টু এর কাজ হচ্ছে গোল প্রেজেন্ট করা, ঠিক আছে? ইট ওয়াজ এক্সপেক্টেড, কি এক্সপেক্টেড এবং এটার গোল কি ছিল? টু গেইন ইমিডিয়েট অ্যাপ্রুভাল, ইমিডিয়েটলি যেন এটা অ্যাপ্রুভ করা হয়, রাইট? কিন্তু আপনি দেখেন হাউ এভার দেওয়া আছে। ও, আমি মনে হয় তখন চিহ্নটা ভুল দিছিলাম। এখানে এই ফাংশনটা ইউজ করা হয়েছে, ঠিক আছে? ফুল স্টপের জায়গায় আপনি চাইলে এটাকে ফুল স্টপ এইচ বড় হাতের দিয়ে এখানেও কমা দিতে পারতেন, এটাও কোনো ব্যাপার না। বাট এই ফাংশনটাও আপনি ইউজ করতে পারবেন। তখন কি হয়ে যায়? তখন পুরা জিনিসটা একটা সেন্টেন্সই থাকে। আর যদি আপনি ফুল স্টপ বড় হাতের এইচ কমা এভাবে দেন, তাহলে দুইটা সেপারেট সেন্টেন্সকে আপনি লিঙ্কিং করতেছেন। এটাও সেম ফাংশন, এটাও সেম ফাংশন, জাস্ট সেন্টেন্সকে এর লিঙ্কিং। যখনই আপনি দেখবেন যে এরকম ফাংশন আছে, আপনি বুঝে নেবেন যে এই সেন্টেন্সের মধ্যে এই লিঙ্কারটা এক্সিস্ট করে, এবং এরপরে যা আছে বা ওই সেন্টেন্সের মধ্যে যা আছে তা আগের সেন্টেন্সকে রিভার্স করবে যদি হাউ এভার থাকে, রাইট? সো আমার আগে আমি পাইছিলাম গেইন ইমিডিয়েট অ্যাপ্রুভাল, এরপর বলছে হাউ এভার several committee members raised concerns, ব্যাস আমার আইডিয়া চেঞ্জড। রেইজিং কনসার্ন মানে দে হ্যাভ এন ইস্যু উইথ ইট, দে হ্যাভ প্রবলেম উইথ ইট। কারণ এটা প্রিভিয়াসলি এক্সপেক্ট করা হয়েছিল যে এটা ইমিডিয়েটলি অ্যাপ্রুভাল পাবে। হাউ এভার, বাট several committee members raise concerns regarding its long টার্ম ফিজিবিলিটি। ফিজিবিলিটি মানে হচ্ছে গিয়ে এটা অ্যাক্সেসিবল হবে কিনা বা এটা প্রফিটেবল হবে কিনা, লং টার্ম প্রফিটেবিলিটি নিয়ে অনেকে রেইজ করছে কনসার্ন। দ্যাট মিনস ইট ডাজ নট গেট ইমিডিয়েট অ্যাপ্রুভাল। সো কোর পার্টে আমি যেটা পাইছি, শুরুতে যেটা পাইছি, আমি একটু করি। কোর পার্টে আমাকে যেটা বলছিল, প্রপোজালকে ওয়াইডলি এক্সপেক্টেড করা হচ্ছে যেন এটা ইমিডিয়েট অ্যাপ্রুভাল গেইন করে। However, several committee members বলতেছে they have raised concerns about its long term profitability বা long term feasibility. ওকে, সো এরপর আপনি দেখেন কমা প্লাস ভার্ব আইএনজি দিয়ে একটা এক্সটেনশন দিছে এই জায়গায়। তার মানে ও যেহেতু রেইজ কনসার্ন করছে, এটার ব্যাপারে আরো এক্সট্রা আরেকটা ইনফরমেশন বলছে, ডিলেইং দ্য ফাইনাল ডিসিশন। সো ইমিডিয়েট অ্যাপ্রুভাল কিন্তু এখানে হয় নাই, ডিলে হয়ে গেছে ফাইনাল ডিসিশনটা, এবং এটাই এক্সটেনশনের ভিতরে প্রোভাইড করা হয়েছে। এক্সটেনশনের কাজই এটা, আপনাকে আগেই একটা ক্লিয়ার ইন্ডিকেশন দিয়ে দিছে হাউএভার বলার পরে যে এটাতে রেইজ কনসার্ন করছে, এবং এক্সটেনশনে গিয়ে আপনাকে ক্লিয়ারলি বলে দিছে যে এটা ডিলে করে দিছে, যেটা আগে ইমিডিয়েটলি এক্সপেক্ট করা হয়েছিল। ওকে, সো দিস ইজ দি কনসেপ্ট অফ কন্ট্রাস্ট, যেটা আপনি এক্সপেক্ট করবেন আপনার এক্সপেকটেশনকে ব্রেক করে দেবে। আপনি এক্সপেক্ট করছিলেন ইমিডিয়েট অ্যাপ্রুভাল, এটা কি ব্রেক করে দিছে হাউএভারের মাধ্যমে। দিস ইজ কন্ট্রাস্ট লিঙ্কার। ওকে, সো আমরা পরেরটায় যাই। ওকে, সো দিস ইজ টাইম বা অর্ডার লিঙ্কার, ঠিক আছে? টাইম অর্ডার লিঙ্কারের কয়েকটা কমন লিঙ্কার আছে, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, আফটার, বিফোর, ইনিশিয়ালি, দেন, লেটার, এখানে একটা কমা হবে, ফলোইং দ্যাট, ফাইনালি, আলটিমেটলি, এগুলো সব হচ্ছে কমনলি পাওয়া যায় রিডিং প্যাসেজের মধ্যে, ঠিক আছে? তো আমি যদি সেন্টেন্সে যাই, যেটা আমরা প্যারাগ্রাফটা আমরা পরে দেখবো, সেন্টেন্সে যদি আমরা যাই, the research team conducted আমার verb conducted a comprehensive data analysis. They had conducted a comprehensive data analysis before presenting their findings to the international conference. আমরা অলরেডি জানছিলাম যে বিফোর এর পরে
যেই কথাটা থাকে সেটা আমার 2 নাম্বার ক্লজ, বিফোরের পরে যেই কথাটা থাকে এটা হচ্ছে 2 নাম্বার ইভেন্ট। আমরা কোথায় শিখছিলাম এটা? আমাদের ক্লাস 2 তে শিখছিলাম। আপনি ক্লাস 2 এর লিঙ্কটা এই জায়গায় পেয়ে যাবেন। যদি আপনি ক্লাস 2 টা ভালো মতো না করেন তাহলে কানেক্টরের যেই ফাংশনগুলো আছে সেটা আপনার ভালোভাবে জানা হবে না এবং রিডিং প্যাসেজ আন্ডারস্ট্যান্ড করতে আপনার অনেক ডিফিকাল্টি হবে। সো কাইন্ডলি ক্লাস 2 টা অবশ্যই করবেন, ঠিক আছে? ওকে, সেখানে আমি দেখতেছি বিফোরের পরে যে ঘটনা থাকে এটা হচ্ছে 2 নম্বর ঘটনা, বিফোরের আগে তাহলে যেটা থাকে এটা তো অবভিয়াসলি 1 নম্বর ঘটনা। সো the research team conducted a comprehensive data analysis. They conducted an analysis, 1 নম্বর কাজ ছিল ওরা ডেটা অ্যানালাইসিস করছে before presenting their findings to the international conference. Then ওরা প্রেজেন্ট করছে the findings to the international conference, ঠিক আছে? আপনার এখানে বিফোর থাকলে মনে হইতে পারে যে এইটা এক সরি আপনার এখানে বিফোর থাকলে মনে হইতে পারে যে আগের কথাটা 2 নাম্বার, পরের কথাটা মেবি 1 নাম্বার, মানে প্রথমে প্রেজেন্ট করছে এরপরে ডেটা অ্যানালাইসিস করছে। এরকম যদি আপনার মনে হয় তাহলে পরবর্তীতে গিয়ে যখন আপনি আইএলটিএস এর প্যাসেজগুলো সলভ করবেন তখন আপনার আন্ডারস্ট্যান্ডিং এ ঝামেলা হইতে পারে। সো আপনার বুঝতে হবে বিফোরের পরে 1 নাম্বার ঘটনা নাকি আফটারের পরে 1 নাম্বার ঘটনা, সেটা আমার ক্লাস 2 তে ক্লিয়ারলি বলা আছে, ঠিক আছে? সো আমি যেটা জানলাম, রিসার্চ টিম কন্ডাক্টেড comprehensive analysis before but then they presented the findings to the conference. Findings মানে হচ্ছে গিয়া কন্ডাক্টিং অ্যানালাইসিস করার পরে যে রেজাল্ট হয় সেটাকেই বলে হচ্ছে ফাইন্ডিংস। ওকে, সেই ফাইন্ডিংসটাকে ওরা প্রেজেন্ট করছে টু দি কনফারেন্স। ওকে, সো দিস ওয়াজ টাইম বা অর্ডার লিঙ্কার, যার কাজ হচ্ছে সিকোয়েন্স প্রেজেন্ট করা। এটা হেল্প করবে অ্যানসারিং অর্ডারে, যেটা আমি একটু আগে বললাম। যদি আপনি বিফোরের পরে কোনটা, বিফোরের আগে কোন ইভেন্ট, কয়টা কোন ইভেন্ট 1 নাম্বার এটা বুঝতে না পারেন, দেন আপনার অ্যান্সার্স মাইট গেট রং। চলেন আমরা 4 নাম্বারটায় যাই। 4 নাম্বারে কি বলছে? কজ বা রেজাল্ট লিঙ্কার। কজ বা রেজাল্ট, কজ মানে হচ্ছে গিয়ে কোনো কিছু, কোনো ইভেন্ট ঘটছে তার রিজনটা দেওয়া, যে এই জন্য রিজন কজটা ঘটছে। আরেকটা হচ্ছে রেজাল্ট দেওয়া, যে কোনো একটা কজ ঘটছে বা সরি কোনো একটা ইভেন্ট ঘটছে, এটার রেজাল্টে কি হয়েছে, এগুলাকে বলে বেসিক্যালি কজ বা রেজাল্ট লিঙ্কার। বেসিক্যালি এগুলা হচ্ছে গিয়া বিকজ হচ্ছে কজ দেয়, এইটাই সবচেয়ে কমন। বিকজ এর ক্ষেত্রে সরি কজ দেওয়ার ক্ষেত্রে আপনি রিডিং প্যাসেজগুলায় দেখবেন সবচেয়ে কমন হচ্ছে বিকজ। ওকে, আর যদি আপনি কোনোটা জানেন তাহলে কাইন্ডলি একটু কমেন্ট করতে পারেন, নো প্রবলেম, আমরা এটা নিয়ে কমেন্টে আলোচনা করতে পারবো। দেন সো দেয়ারফর, অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, এই জিনিসগুলো হচ্ছে রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে? সো আমরা একটু একটা আমাদের সেন্টেন্স লিঙ্কিংটা চেক করি। কি বলছে? এটা আমার ভার্ব, এটা একটা কানেক্টর হিসেবে এখানে ইউজ করা হয়েছে, এবং এটা হচ্ছে আরেকটা ভার্ব, একটা কানেক্টর দুইটা ভার্ব, রাইট? তো চলেন আমরা একটু দেখি এখানে কি বলছে। The experiment produced inconsistent results. Inconsistent, it is not a positive word, it's a very negative word. Consistent is a positive word, right? So the experiment produced inconsistent result, negative result, because কারণ কি? Several external variables, এই যে কমা প্লাস ভার্ব আইএনজি, কমা প্লাস ভার্ব আইএনজি, এই কমা থেকে এই কমা এখানে দেওয়া আছে এক্সটেনশন। আমরা জানি যদি সেন্টেন্সের মাঝখানে এক্সটেনশন পাওয়া যায় তাহলে এক্সটেনশনকে বাদ দিয়ে রিড করলে আমরা সেন্টেন্সের মিনিং ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারবো। যদি আপনি আরো আন্ডারস্ট্যান্ড করতে চান দেন সেকেন্ড বার আবার পড়বেন, কিন্তু তখন আপনি এক্সটেনশনকে সহ পড়বেন, রাইট? আমরা যেহেতু ফার্স্ট টাইম পড়তে যাচ্ছি আমরা এক্সটেনশনকে বাদ দিয়ে রিড করব। দেখি কি বলছে। The experiment produced negative results because several external variables were not adequately controlled. Were not controlled, right? Basically several variables কি বলে, facts বলতে পারেন, several key methods বলতে পারেন, these things were not controlled. For that reason কি হয়েছে? The experiment produced inconsistent results, right? এখন যদি আপনি জানতে চান যে several external variables বলতে কি বোঝাইছে,
তখনই আপনি দেখবেন এক্সটেনশনের ভিতরে কমা ভার্ব ইংজির মাধ্যমে এটাকে ব্যাখ্যা করা হয়েছে যে সেভারাল এক্সটার্নাল ভ্যারিয়েবলস ছিল ইনক্লুডিং আইডিয়া নাম্বার 1 এন্ড আইডিয়া নাম্বার 2। ঠিক আছে, তাহলে আমরা একটু পুরা সেন্টেন্সটা রিড করি। দ্য এক্সপেরিমেন্ট প্রডিউসড inconsistent results কারণ because several external variables including temperature fluctuations and measurement errors, these are the two variables, were not adequately controlled। আপনার adequately মিনিং না জানলেও চলবে, অ্যাডভার্বের মিনিং না জানলেও সেন্টেন্সের মিনিং খুব ইজিলি জানা যায়। অ্যাডভার্ব নিয়ে তো প্যারা খাওয়ার কিছু নেই। তো were not controlled, this is the main thing। So temperature fluctuations and measurement errors were not controlled, এটা হচ্ছে আমার মেইন কনসেপ্ট, যার কারণে যার রেজাল্টে এক্সপেরিমেন্ট প্রডিউসড নেগেটিভ রেজাল্টস। এখন আমি আপনাকে একটা মজার ঘটনা বলি। যেই সেন্টেন্সে আপনি দেখবেন যে বিকজ আছে, রাইট, ওই সেন্টেন্সকেই আপনি রেজাল্টে কনভার্ট করে দিতে পারবেন। বিকজ আছে মানে এটা হচ্ছে কজ রিলেটেড সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে আপনি রেজাল্টে কনভার্ট করে দিতে পারবেন কিভাবে? এটা হচ্ছে ক্লজ 1, এটা হচ্ছে ক্লজ 2। সো আপনি যদি ক্লজ 2 কে আগে লেখেন, এরপর যদি রেজাল্ট রিলেটেড একটা লিঙ্কার দেন, দেন ক্লজ 1 কে লেখেন, আপনার কিন্তু সেন্টেন্স কমপ্লিট। ঠিক আছে, সো আমি যদি করি যে ক্লজ 2 মানে সেভারাল এক্সটার্নাল ভ্যারিয়েবলস were not adequately controlled as a result, এই যে লিঙ্কারের জায়গায় আমি as a result experiment produced inconsistent results, শেষ, আমার সেন্টেন্স কিন্তু বিল্ড হয়ে গেছে। তো আপনি কজ লিঙ্কার কজ যে লিঙ্কার দেওয়া আছে সেটা দিয়ে যে সেন্টেন্সটা বিল্ড করা আছে ওইটাকে আপনি রেজাল্ট লিঙ্কারে কনভার্ট করে দিতে পারবেন। ইটস ভেরি ইজি। ঠিক আছে, ওকে, আমি পরেরটায় যাই। পারপাস। পারপাস হচ্ছে গোল প্রেজেন্ট করা, একটু আগে আমি দেখাইছিলাম, সেটা হচ্ছে টু বা ইন অর্ডার টু দিয়ে প্রেজেন্ট করা হয়, রাইট? সো পারপাস লিঙ্কারের কাজটা কি? পারপাস লিঙ্কারের কাজটা হচ্ছে গোল প্রেজেন্ট করা। আমরা যদি সেন্টেন্সে দেখি, আমাদের সেন্টেন্সে কি বলছে তখন আমরা বুঝতে পারবো ইজিলি। দ্য অর্গানাইজেশন ইমপ্লিমেন্ট করা মানে অ্যাপ্লাই করা। দ্য অর্গানাইজেশন অ্যাপ্লাইড এ সিরিজ অফ ট্রেনিং প্রোগ্রামস। They applied a series of বা implemented a series of training programs কি অ্যাচিভ করার জন্য? এইটাই ইন অর্ডার টু এর পরে বলা আছে, এটাই এই লিঙ্কারটার পরে বলা আছে, ইন অর্ডার টু এনহ্যান্স এমপ্লয়ি পারফরমেন্স। এরপরে যেহেতু এন্ড আছে তার মানে দিস ইজ দ্য আইডিয়া নাম্বার 1 অ্যান্ড আইডিয়া নাম্বার 2 তে বলছে এনশিওরিং লং টার্ম অপশনাল এফিসিয়েন্সি, তার মানে ওর গোল দুইটা, রাইট? যেহেতু এন্ড দেওয়া আছে তার মানে এখানে দুইটা আইডিয়া বা দুইটা গোল প্রেজেন্ট করা আছে, গোল নাম্বার 1 এবং গোল নাম্বার 2। দুইটা গোল অ্যাচিভ করার জন্য the organization implemented a series of training programs. So basically the purpose linkers provide intentionটা কি বা কি গোল ওরা অ্যাচিভ করতে চায় সেটা প্রোভাইড করে, নট দ্য রেজাল্ট। ঠিক আছে, আপনি যদি এটাতে রেজাল্ট দিতে চান দেন আপনার নেক্সট সেন্টেন্সে লিখতে হবে অ্যাজ এ রেজাল্ট বা কনসিকুয়েন্টলি, এরপর কমা দিবেন, এই যে একটা লিঙ্কার হয়ে গেল, দেন আপনি রেজাল্টটা কি হতে পারে সেটা বলতে পারেন যে কনসিকুয়েন্টলি the members of organization started to feel more satisfied with the company. Okay, the members of the organization started to feel more satisfied with the company বা with the rules and regulations of the company. ঠিক আছে, তো এটা হচ্ছে রেজাল্টটা যা গেইন করে, আপনি এটা কনসিকুয়েন্টলি বা রেজাল্ট লিঙ্কার দিয়ে বলতে পারবেন। বাট তার আগে ইন অর্ডার টু মানে হচ্ছে ওর ইন্টেনশন কি ছিল সেটা প্রোভাইড করা। ঠিক আছে, ওকে। এরপর 6 নাম্বার খুবই ইম্পর্টেন্ট, এক্সাম্পল বা সাপোর্ট লিঙ্কার। এক্সাম্পল মানে হচ্ছে ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, সাচ অ্যাজ, এগুলো হচ্ছে সবচেয়ে কমন লিঙ্কার। ঠিক আছে, এক্সাম্পল লিঙ্কার হিসাবে। আর সাপোর্ট বলতে আমি প্রিভিয়াস রেফারেন্সকেই বুঝাই, এই রেফারেন্সটাই আমি শুরুতেই বলছিলাম আজকের ক্লাসে, এবং এটাই আমরা নেক্সট ক্লাসে সবার আগে শিখবো। ঠিক আছে, ওকে। সাপোর্ট লিঙ্কার বা এক্সাম্পল লিঙ্কারের কাজটা কি আসলে?
এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করা, বা মেইন আইডিয়াকে বা কোর যে পার্টটা আছে সেটাকেই সাপোর্ট করা। ঠিক আছে? তো আমি যদি এই সেন্টেন্সটা দেখি এখানে কি বলছে একটু দেখি। মেনি রিনিউয়েবল এনার্জি সোর্সেস, এখানে একটা কমা থেকে কমা আছে, আমি এটাকে একটু স্কিপ করব। মেনি রিনিউয়েবল এনার্জি সোর্সেস হ্যাভ গেইনড ওয়াইডস্প্রেড অ্যাকসেপ্টেন্স। পজিটিভ, this has gained acceptance due to, due to মানে cause, due to their environmental benefits, কারণ কি ওদের environmental benefit আছে। ঠিক আছে? দা পরের সেন্টেন্স যেহেতু প্রিপোজিশন দিয়ে স্টার্ট, আম সরি দিস ইজ নট এ প্রিপোজিশন, যেহেতু আর্টিকেল দিয়ে স্টার্ট করা হয়েছে, তার মানে এখানে যা বলছে এখানেও সেম কথাটাই থাকবে। ঠিক আছে? কিন্তু তার আগে আমি একটু পড়তে চাই কমা থেকে কমার ভিতরে কি ছিল, আরেকবার রিড করি। মেনি রিনিউয়েবল এনার্জি সোর্সেস সাচ অ্যাজ সোলার অ্যান্ড উইন্ড পাওয়ার, এই দুইটা কিন্তু সাচেস দিয়ে যেহেতু বলছে, তার মানে রিনিউয়েবল এনার্জি সোর্সেসের এক্সাম্পল দেওয়া হয়েছে, এক্সাম্পল দেওয়া হয়েছে। ঠিক আছে? দিজ সোলার অ্যান্ড উইন্ড পাওয়ার হ্যাভ গেইনড ওয়াইডস্প্রেড অ্যাকসেপ্টেন্স, পজিটিভ অ্যাকসেপ্টেন্স, কেন? ডিউ টু দেয়ার এনভায়রনমেন্টাল বেনিফিটস, বিকজ দে হ্যাভ এনভায়রনমেন্টাল বেনিফিটস, রাইট? এরপরের সেন্টেন্স যেহেতু আর্টিকেল দিয়ে স্টার্ট হয়েছে এবং আমি কোনো নেগেটিভ লিঙ্কার দেখতেছি না, তার মানে এই সেন্টেন্সেও সেম কথাটাই থাকবে। ঠিক আছে? মানে সেম আইডিয়াটাকেই সাপোর্ট করবে, মেইন আইডিয়াটাকেই সাপোর্ট করবে। কি বলছে? দ্য অ্যাডভান্টেজেস প্রডিউসড বাই হাইলি এফিশিয়েন্ট ইঞ্জিনস, ইঞ্জিনস বলতে কার কথা বুঝাইতেছে? সোলার এবং উইন্ড পাওয়ারের ভিতর যে ইঞ্জিনস ইউজ করা হয় ওগুলি স্বাভাবিক না। দ্য অ্যাডভান্টেজেস প্রোভাইডেড বাই হাইলি এফিশিয়েন্ট ইঞ্জিনস অফ দেম, দেম মানে যে প্লুরাল, অফ দেম হ্যাজ মেড ইট পসিবল, কোন জিনিসটাকে পসিবল করছে? ওয়াইড স্প্রেড অ্যাকসেপ্টেন্সকে পসিবল করছে। সি, সো আপনি যখন প্রিভিয়াস রেফারেন্সটাকে খুব ভালো মতো আন্ডারস্ট্যান্ড করতে পারবেন, ইজিলি বুঝতে পারবেন যে আসলে কোর পার্টে যা বলছে পরের সেন্টেন্সগুলোতেও তাই বলা আছে, যদি কোনো কন্ট্রাস্ট লিঙ্কার দেওয়া না থাকে। এই ইনফরমেশনটাই অনেক বড় আকারে আমরা দেখতে যাচ্ছি প্রত্যেকটা প্যারাগ্রাফের মধ্যে। ঠিক আছে? নেক্সট ক্লাসে দেখবো আমরা। সো নেক্সট ক্লাসে আমরা যেটা স্টার্ট করতে যাচ্ছি, প্যারাগ্রাফ লেভেলে আমরা নিজেকে আপস্কেল করতে যাচ্ছি। ঠিক আছে? আমরা বলছিলাম যে এই প্লেলিস্ট দেখার মাধ্যমে আপনি বেসিক থেকে বেসিক প্রো লেভেলে চলে যাবেন। সো আমরা মোটামুটি 1/3 বা অলমোস্ট হাফ লেভেলে চলে আসছি। এই জায়গা থেকে আমরা মানে এর পরের থেকে আমরা প্যারাগ্রাফ লেভেল আন্ডারস্ট্যান্ড করা স্টার্ট করব, মানে আমাদের লেভেল আরও বেশি আপস্কেল করব। প্যারাগ্রাফ লেভেল আন্ডারস্ট্যান্ড করতে আরও কি কি জানা লাগে সেই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করব নেক্সটে, এবং তারপরে আমরা রিচ করব প্যাসেজ লেভেল, ফুল প্যাসেজ আন্ডারস্ট্যান্ডিং লেভেল, কিভাবে করতে হয় এই জিনিসগুলো নিয়েও আমরা কাজ করব। ঠিক আছে? তো আমরা ফাইনাল যে লিঙ্কার আছে সেটা নিয়ে একটু কথা বলি। এমফেসিস, এমফেসিসের কাজ হচ্ছে কারেক্ট করা বা স্ট্রেনদেন করা। অলরেডি আমি বলছি এটাকে বুস্ট করা অথবা এটাকে রিভার্স করা। ওকে? সো সবচেয়ে কমন এমফেসিস কানেক্টরগুলো হচ্ছে ইনফ্যাক্ট, ইনডিড বা অ্যাকচুয়ালি, এই জিনিসগুলো। ঠিক আছে? তো আপনি যখন এই সেন্টেন্স লিঙ্কারে যাবেন, লিঙ্কিংয়ে যাবেন, তখন দেখতে পাবেন যে the task initially appeared to be relatively straightforward. Initially, it appeared that the task would be straightforward. Straightforward বলতে যেটা বোঝায় এটাকে বোঝায় হচ্ছে easy. Initially appeared, the task initially appeared to be easy. এরপরে আমি দেখব ইনফ্যাক্ট এর পরে এটা আসলেই ইজি আছে, মানে এই আইডিয়াটাকে স্ট্রেনদেন করতেছে, নাকি এটা হার্ড হয়ে গেছে, মানে এটাকে কারেক্ট বা রিভার্স করতেছে কি না। ইনফ্যাক্ট ইট রিকোয়ার্ড এ গ্রেটার লেভেল অফ টেকনিক্যাল এক্সপার্টিজ দেন হ্যাড বিন অ্যান্টিসিপেটেড। অ্যান্টিসিপেটেড মানে হচ্ছে দেখতে মনে হয় বা এক্সপেক্টেড। ঠিক আছে? দ্য টাস্ক ইনিশিয়ালি অ্যাপিয়ার টু বি ইজি, in fact it required a far greater level of technical expertise. That means it is really hard, it's not easy. এটা আমরা কিভাবে জানলাম? এই লিঙ্কারটা থাকার কারণে আমরা বুঝতে পারছি যে এই আইডিয়াটাকে কারেক্ট করা হয়েছে। সো ইনিশিয়ালি সামথিং ওয়াজ এক্সপেক্টেড টু বি ইজি, বাট মানে ইন ফ্যাক্ট it appeared to be higher level, sorry, it needed higher level of expertise, means the task is really hard than previously expected. Okay, so these are the sentences যেটা যেখানে আমরা অলরেডি, আপনি দেখবেন ভার্ব কিন্তু আমি বারবার মার্ক করে রাখছি,
কানেক্টর মার্ক করতেছি, লিঙ্কারগুলো আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করতেছি, তাতে আমার সেন্টেন্স লেভেল কিন্তু আরও বেশি বুস্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে প্যারাগ্রাফ লেভেলের আন্ডারস্ট্যান্ডিং করব। আপনারা যদি রেগুলার আমার প্লেলিস্ট ভিজিট করে থাকেন তাহলে কাইন্ডলি ভিডিওটাতে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আপনার ফ্রেন্ডস বা আপনার এমন কেউ যারা ইংলিশে বেটার হইতে চায় তাদের সাথে এই জিনিসটা শেয়ার করবেন। কারণ আমি চাই আমার আসলে মেইন পারপাস কি যেটা এই প্লেলিস্ট বানানোর সেটা হচ্ছে বাংলাদেশি স্টুডেন্ট মোস্টলি রিডিং পড়ে ঠিকই কিন্তু আন্ডারস্ট্যান্ড করতে পারে না যে এই সেন্টেন্সগুলো কি। আর সেন্টেন্সগুলোর সাইজ যদি একটু বড় হয়ে যায় তাহলে ওরা আরও বেশি পাজলড হয়ে যায়। তা আমি চাই যে অ্যাভারেজ বাংলাদেশের স্টুডেন্টদের এই সেন্টেন্স আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা অনেক হাই হোক। কারণ আপনারা বিদেশ যাবেন, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হবেন, তখন আপনারা এই সেন্টেন্স অ্যাপ্লাই করবেন বা ওইসব বই পড়ে আপনারা তারা আন্ডারস্ট্যান্ডও করতে হবে। সো এটা শুধু আইএলস বা পিটি বা এইসব জিনিসের জন্য না, আপনার এটা লাইফে যেন আলটিমেটলি অনেক হেল্প করে। ফার ফিউচারে যখন আপনি যাবেন তখন যেন আপনার এই জিনিসগুলো হেল্প করে। তার জন্য এই প্লেলিস্টটা বানানো। কোন ওয়েতে আমরা শর্টকাট সিস্টেম জানার মাধ্যমে লং সেন্টেন্সগুলো আন্ডারস্ট্যান্ড করতে পারবো, সেই জিনিসটা যেন আমি অ্যাটলিস্ট হেল্প করতে পারি। এর জন্যই প্লেলিস্টটা বানানো। আশা করি আপনারা স্টে টিউনড থাকবেন নেক্সট ভিডিওগুলোতে। সবাইকে আমন্ত্রণ জানাই রাখলাম আগের থেকেই। থ্যাংক ইউ সো মাচ। পিস।